আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে, আছে না নাই? হুজুরের কথাই শোনে না। অন্তত পণ্ডিতজি আমার কথা সে ধৈর্য ধারণ করে, মানুষ চায় না মানুষ, সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে। এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ, আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি। আলেম ওলেমা হচ্ছে দুই রকমের, এক হচ্ছে ওলেমাই ক্রাইম, কথা বুঝতে পারছেন? ওলেমাই কি ক্রাইম আর ওলেমাই কেরাম। ওলেমাই কেরাম মানে সম্মানিত আলেম ওলেমা, আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই। মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাৎ করছে। এই সেক্টরটাকে আমি বলেছি ওলেমাই ক্রাইম। ওলেমাই ক্রাইম আর ওলেমাই কেরামকে চেনার চেষ্টা করেন। বাঙালি তো আমরা আছি ওলেমাই ক্রাইমের পেছনে, মিলাদের নামে আর সবেদের হালা রুটির নামে আর মাজার পূজার নামে, মাছ পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে কি করছে না? আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয়, আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদেও দিয়েছে। কোরআন মাজিদ সূরা আরাফ খুলবেন, আয়াত নম্বর 65 থেকে 190 পর্যন্ত পড়বেন। ইহুদি আলেমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, তার মধ্যে এক ওলেমায়ে সু। ওলেমায়ে সু এর ইংলিশ ভার্সন ধরে নেন ওলেমায়ে ক্রাইম। কথা বুঝতে পারছেন? আজকে সূরা আরাফ খুলে দেখে নেবেন, ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র ছিল, যখন কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তাওরাত পড়ছে, দেখছে হক, কিন্তু তাকে যা ফতোয়া যখন চিকিৎসা করতে আসতো সঙ্গে উল্টে দিত, ধরে রাখতো। হক তারা বলবে না, কেন? হক বললে হুজুরের বিরুদ্ধে চলে যাবে। বর্তমানে আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম, তারপরে আর একটা মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অমুসলিম হিন্দু দাদারা বলছেন না কলকি অবতার আসবে আসবে, আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে। সর্বশেষ তিনি বলছেন যে বাবা, তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে, কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য, আমরা সকলে মেনে নিতাম। আমি তখন বলছি পণ্ডিতজি, আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই মুহূর্তে আছে? অনুযায়ী যে আছে, কি আছে? ভাগবত আছে। আচ্ছা যা নিয়ে আসেন। উনি নিয়ে চলে এসেছেন। ভাগবতটা দেখছি, ভাগবত পুরাণ 1948 সালের প্রিন্ট, হলুদ হয়ে গেছে। বইয়ের দাম মাত্র 3 টাকা, পেজ সংখ্যা 1200। মানে সেই সময় একটা বইয়ের দাম 3 টাকা। আমি বইটা দেখে অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে। আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনি এক কাজ করেন, ভাগবত পুরাণ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 76 বের করে একটু পড়েন তো। উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন, নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ। কয়েক মিনিট পরে বলছি পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আর একটু বলছি যে পণ্ডিতজি পেয়েছেন? কোনো কথা বলে না। আমি বলছি যে পণ্ডিতজি না পেলে আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে, রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি বলছে যে এই মন্ত্রটা এখানেই ছিল, দ্বিতীয় অধ্যায় 76 মন্ত্র, পৃষ্ঠা নাম্বার 13। 1200 পৃষ্ঠার বইয়ের মধ্যে 13 নম্বর পৃষ্ঠা আছে, মানে কি শুরুতে আছে। বলছে এই মন্ত্র এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। উনি অবাক, বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে। এত চমৎকার ঝরঝরে মন্ত্র যে আল্লাহ নবীর সঙ্গে বলছে। মন্ত্রে তো ভগবান ব্রহ্মা তাদের ঈশ্বর বলছে, অজ্ঞান হেতু কৃত মুহাম্মাদ মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী विधाय है तो दयाते विवेक ओ लोगो मोहम्मद नाम पर एक आदमी धरती पर पधारेगा। मोहम्मदेर नामे दुनियाते अचिरेई একজন ব্যক্তি আসবে অন্ধকারই না আসেনি, যে অন্ধকারকে দূর করতে আসবে। এই অন্ধকার রাতের অন্ধকার নয়, এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে। হেদায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে, সত্যের পথে আসবে। তার নাম হচ্ছে মুহাম্মদ। স্পষ্টভাবে লেখা আছে। যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন। ভবিষ্য পুরাণ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 বলছে মুহাম্মদ ইতি খ্যাত, এই ব্যক্তি মুহাম্মদ নামে পরিচিত হবে। ইতি খ্যাত, ইতি মানে শেষ, সর্বশেষ। তারপর আর কোনো ব্যক্তি আসবে না। মরুস্থলা নিবাসী নাম, ইনি আসবেন মরুভূমি থেকে। গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা, আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। ভাই মুসলমান, আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা ওযু করি কি করি না? গঙ্গা জল আসলে পবিত্র না, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র। গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে। মুসলমানরা ওযু আমরা করি কি করি না?
পরিষ্কার ওজির কথা আছে, লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা উজ্জ্বলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা। এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে, লিঙ্গচ্ছেদা তার লিঙ্গচ্ছেদন করা থাকবে, শিকাহী নামা তার পেছনে কোনো জল টিকি থাকবে না। অনেক ঠাকুর পুরোহিত আছে দেখবেন পেছনে জল টিকি দেয়। লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুস্ত্রীধারিণী শুধু শাখা, তার বড় বড় সুস্ত্রী থাকবে, মানে দাড়ি থাকবে। উজ্জ্বলাপি যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহু আকবার আল্লাহ। আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোনো ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না। হিন্দুরা ঘন্টা বাজায়, খ্রিস্টানরা ঘন্টা বাজায়, পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য এসে এই কথা কেউ বলে না। মুসলমানরা একমাত্র বলে। আর সনাতন শাস্ত্র বলছে উচ্চলাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা। এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চস্বরে মানুষকে আহ্বান করবে যে আসো আমরা ভগবানের উপাসনা করি। এই পর কমপক্ষে এই বিষয়ে আলোচনা করতে গেলে 1.5 থেকে 2 ঘন্টা ধরে শুধু এরকম ভাষের পরে মন্ত্রের পর মন্ত্র পরে বলা যায়। নিঃসন্দেহে হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সহ ভবিষ্যৎবাণী আছে। একদম ঝড় ঝরে ডক্টর জাকির নায়েকের আলোচনাতে শ্রী শ্রী রবিশঙ্কর সঙ্গে ডিবেট হয়েছিল, আপনারা অনেকে দেখেছেন। দেখেন নাই ভাইজান? কথা বলে দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের ধর্মগ্রন্থে হাজার হাজার জায়গাতে পেয়ে যাবেন। আর পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন আগে থেকেই যে তওরাত এবং ইনজিলে আমাদের নবীর ভবিষ্যৎবাণী আছে। তওরাত এবং ইনজিলে আছে। তওরাতকে লেখা হয়েছে হিব্রু ইব্রানি ভাষায়। আজ থেকে 2 বছর আগে আমার সঙ্গে একজন খ্রিস্টান পণ্ডিতের বিতর্ক হয়েছিল কলকাতার গির্জাতে। দেখবেন ওই বক্তৃতার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হোলি বাইবেল। পাদ্রী সেই সময়তে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে বাইবেলে, এই কথা অস্বীকার করেছিল। আমি তখন বলেছিলাম ভাইজান আপনাদের বাইবেল বাংলাতে লেখা নয়, বাংলাতে বাইবেল আসে নাই, ইংলিশে বাইবেল আসে নাই, বাইবেল এসেছে হিব্রু ভাষায়। তো হিব্রু ভাষাতে একটা বাইবেল দেখান যেখানে আমাদের নবীর নাম নাই, একবার বের করে দেখান, আপনি আশ্চর্য হবেন। আল্লাহর কালাম কোরআন মাজিদ, এটা যে মুজিজা, এটা যখন আপনি হিব্রু বাইবেল পড়বেন আর একটা সাহেব পেয়ে যাবেন। আল্লাহ যে কোরআনে বলছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে, এটা কোরআনের দাবি। 1400 বছর আগে কোরআন এই দাবি করেছে। বাইবেল খ্রিস্টানদের পণ্ডিতদের ঘোষণা অনুযায়ী কমপক্ষে 50,000 বাইবেলের মধ্যে ভুল আছে। এটা কাদের কথা? খ্রিস্টানদের, তারা নিজেরাই বলেছে। আপনি এখনই যাবেন কিংস জেমস ভার্সন, এই বাইবেলটা নেবেন, 5 নম্বর পৃষ্ঠা, প্রিফিক্স অধ্যায়, 2য় কলাম পড়বেন। ওখানে স্পষ্টতা লিখছেন ইফ দ্য কিং জেমস ভার্সন হ্যাজ এ সো সিরিয়াস ডিফেক্ট। এর পূর্বে যে আমাদের যে কিং জেমস ভার্সন বাইবেল ছিল এর মধ্যে সো সিরিয়াস ডিফেক্ট, অনেক গুরুত্বপূর্ণ ভুল ভ্রান্তি ছিল। এগুলো ঠিক করেছে কে? চাঁদ মানে ঈশ্বর ভুল করেছে আর পাদ্রী ঠিক করেছে। একদম ভূমিকাটা লিখে দিয়েছে তারা। ওয়াল্লাহি আপনি এখনই পিডিএফ পেয়ে যাবেন। মানুষকে এমন ধুলো দিয়ে বকতে দেওয়ার যুগ নাই। যে কথা বললাম রেফারেন্স চেক করতে চাইলে গুগলে এখনই লিখেন, এখনই পেয়ে যাবেন। বাইবেলের মধ্যে এখনও আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আছে। বাইবেল লেখা আছে হিব্রু ইব্রানি ভাষায়, সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স নাম্বার 16, 16 নম্বর ভার্সে হিব্রু ভাষাতে এখানে একটা ভবিষ্যৎবাণী আছে। এই কোটেশন দিয়ে আলোচনা শেষ করব। হিব্রুতে বলছে হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই এনাত এরুশালিম। হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত এরুশালিম। হে বনি ইসরাইল তোমরা শুনে রাখো, অচিরেই একজন ব্যক্তি আসবে হিক্কো মামতাকিম ও খুল্লো মুহাম্মাদিম, তার নাম হচ্ছে মুহাম্মাদিম। হে বনি ইসরাইল ইহুদি খ্রিস্টান শুনে রাখো, তোমাকে স্বর্গে যাওয়ার জন্য একজন ব্যক্তি আসছে, তার নাম হচ্ছে মুহাম্মাদিম। মুহাম্মদ স্পষ্ট নাম আজকের দিনও বাইবেল মজুদ আছে। আলহামদুলিল্লাহ, যে কেউ চেক করতে পারেন। এখন ইউটিউবে গুগলে চলে যান, বাংলাতে ইংলিশে লিখেন সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 হিব্রু কোটেশন। এটা লিখলে আল্লাহ নবীর নাম জল জল করছে, বাইবেলে আজকেও বিদ্যমান। আলহামদুলিল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার দালাইলুন নবুওয়াতে তিনি এই অংশটাকে সেই সময়তে নবী যে নবী অমুসলিমদের সোর্স হিসাবে তিনি কোট করেছেন। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আল্লাহ নবীর নাম বাইবেল 50,000 ভুল থাকলেও, তওরাতের মধ্যে ভুল থাকলেও আজ পর্যন্ত আল্লাহ নবীর নামটাকে তারা মুছে ফেলতে পারে নাই, পারবে না। কেন? কোরআন যে আল্লাহ বলে দিচ্ছে যে তওরাতের মধ্যে আমাদের নবীর নাম আছে। যেটা আজকের দিনে তওরাত থেকে যে তারা সরে দেওয়ার চেষ্টা করে, তাহলে বর্তমান যারা কোরআন পড়বে আর তওরাত পড়বে তারা বলবে যে কোরআনে ভুল আছে। বলবে কি বলবে না? কথা বলেন। তাই ওই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত হেফাজত করে রেখে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মর্যাদা শুধু মুসলিমদের কাছে নয়, পুরো বিশ্বের
যত বড় বড় ধর্ম আছে তারা এই কথা স্বীকার করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ, আমরা আল্লাহর নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত, তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।